নমস্কার, ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দোকানের মতন মুচমুচে খাস্তা ডিমের চপ। যখনই চপ খেতে ইচ্ছে হবে তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই ডিম সেদ্ধ করে নেব। জল যখন এই রকম ফুটতে শুরু করবে তখন দিলাম 4টে ডিম, দিলাম 1 চামচ লবণ। ডিম সেদ্ধ করার সময় লবণ দিলে খোসা ছাড়াতে সুবিধে হয়। চপের জন্য ফুল বয়েল ডিম দরকার হয়, তাই ডিমগুলো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। এবার সেদ্ধ করা ডিম ঠান্ডা করে নিলাম। ঠান্ডা ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। এবার ডিম অর্ধেক করে কেটে নেব। তার জন্য সুতোর সাহায্যে ডিম কেটে 2 ভাগ করে নিচ্ছি। সুতোর বদলে আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে প্রতিবারে ডিম কাটার পরে ছুরি জল দিয়ে ধুয়ে নেবেন। এবার আলুর পুর তৈরি করব। তার জন্য পেঁয়াজ ভেজে নেব। কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ তেলের মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিলাম। আলুর পুর তৈরি করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে মাঝারি আকারের 2টো সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। তার মধ্যেই ভেজে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিলাম 1 চামচ ভাজা মশলা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, তবে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে পুরের স্বাদ ঠিক থাকে। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলাম। কেটে নেওয়া ডিমের ওপরে এইভাবে আলুর পুর দিয়ে আরেকটা কেটে নেওয়া ডিম দিয়ে দিলাম। এবার এইভাবে আলু হাতের তালুর মধ্যে দিয়ে ডিমের গায়ে পুরোপুরি কভার করে দিলাম। অনেকটা বলের আকারে হয়েছে। বাকি ডিমগুলো একইভাবে আলুর কভার করে দিলাম। অপর একটি পাত্রে নিলাম 2 চামচ বেসন। বেসন ভালো করে ডিমের বলের গায়ে এই রকমভাবে মাখিয়ে নিলাম। শুকনো বেসন এইভাবে ভালো করে মাখিয়ে নিলে ডিমের বলের গায়ে বেসনের প্রলেপ দিতে সুবিধে হবে। এবার ওই পাত্রেই দিলাম আরও 3 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ডিমের চপ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দিলাম স্বাদ মতন লবণ। কালারের জন্য দিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ খাবার সোডা, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালার ভালো আসবে কিন্তু ঝাল হয় না। এটি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিলাম 1 চামচ ভাজা মশলা। এতে আছে শুকনো কড়াইতে ভেজে নেওয়া শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা ধনে, মৌরি, সাজিরে, জোয়ান এবং রাঁধুনি। দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। 1.5 চামচ গ্রেট করা আদা, রসুন এবং পেঁয়াজ। স্বাদের জন্য দিলাম পাতিলেবুর রস।
এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ডিমের চপ আরও বেশি মুচমুচে বানানোর জন্য দিলাম গরম সর্ষের তেল। দেখুন, ব্যাটারটা এই রকম বানাতে হবে, খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এবার ডিমের বল বেসনের গোলার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। চামচের সাহায্যে গরম তেল ডিমের ওপরে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে নিলাম। এখন গ্যাসের ফ্লেম লো করে দিলাম। ভেজে নেওয়া ডিমের চপ তেল ছড়িয়ে তুলে নিলাম। এখন আপনাদের দেখাচ্ছি ডিমের চপ কতটা মুচমুচে হয়েছে। একইভাবে বাকি ডিমের চপগুলো ভেজে নিলাম। কেটে দেখাচ্ছি, দেখুন। ডিমের চপের ভেতর থেকে এই রকম দেখতে হয়েছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই দোকানের মতন মুচমুচে ডিমের চপ তৈরি হয়ে গেল। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।